আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে আসলাম একটি জায়গা, খুবই মনোরম পরিবেশ। দেশের ভিতরে যে এত সুন্দর একটি পরিবেশ করা, এটা আসলে ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে তো আর হয় না। এই যে দেখুন, এই গাছের নিচে যে বসার জন্য যে জায়গাটি করেছে অনেক সুন্দর। এখানে আড্ডা দেওয়ার জন্য রাতের বেলা। আশেপাশে আছে মালটা গাছ আছে, আম গাছ আছে। এই যে পরিবেশটি অন্যরকম। এখানে আছে সবজি, ডাটা আছে, তারপর বৈশাখ আছে, বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এই যে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর, যে ঘর জাপান কোরিয়া থেকে যে ঘরগুলা প্রযুক্তিগতভাবে বাংলাদেশে আসছিল, এই ঘরগুলা তাদের অনেক প্রিয়। এই যে দেখেন, বিভিন্ন কাঠে কাজ করা। এই যে পরিবেশটি কিরকম কমেন্টস করে জানাবেন, কিরকম লাগলো। এই যে ফুল গাছগুলো একদম এখন তো ফুলের সবই আসছে, আম গাছ। এই যে এটা হইলো মালটা গাছ, মালটা তো ধরছে ভালোই। মাছ, বাসা মাছ, ডাল, ভাজি। এই যে পুকুরের উপরে যে মাছ আংটি করেছে, এখানে মাছ ধরার জন্য আমরা মাঝে মাঝে আসলে মাছ ধরি এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে আসলাম একটি জায়গা, খুবই মনোরম পরিবেশ। দেশের ভিতরে যে এত সুন্দর একটি পরিবেশ করা, এটা আসলে ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে তো আর হয় না। এই যে দেখুন, এই গাছের নিচে যে বসার জন্য যে জায়গাটি করেছে অনেক সুন্দর। এখানে আড্ডা দেওয়ার জন্য রাতের বেলা। আশেপাশে আছে মালটা গাছ আছে, আম গাছ আছে। এই যে পরিবেশটি অন্যরকম। এখানে আছে সবজি, ডাটা আছে, তারপর বৈশাখ আছে, বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এই যে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর, যে ঘর জাপান কোরিয়া থেকে যে ঘরগুলা প্রযুক্তিগতভাবে বাংলাদেশে আসছিল, এই ঘরগুলা তাদের অনেক প্রিয়। এই যে দেখেন, বিভিন্ন কাঠে কাজ করা। এই যে পরিবেশটি কিরকম কমেন্টস করে জানাবেন, কিরকম লাগলো। এই যে ফুল গাছগুলা একদম এখন তো ফুলের সবই আসছে, আম গাছ। এই যে এটা হইলো মালটা গাছ, মালটা তো ধরছে ভালোই। মাছ, বাসা মাছ, ডাল, ভাজি। এই যে পুকুরের উপরে যে মাছ আংটি করেছে, এখানে মাছ ধরার জন্য আমরা মাঝে মাঝে আসলে মাছ ধরি এখানে।